ফেসিবাদ মুক্ত বাংলাদেশে 1.5 বছর অতিক্রান্ত হলো, গুমের কেন এখনো কোনো হদিস আমরা পেলাম না, তার জবাব কে দিবে? যেহেতু আমার জগন্নাথের 3 জন শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে, তাদের ভাগ্যে কি ঘটেছে এবং তাদের ব্যাপারে প্রশাসনিকভাবে পদক্ষেপ গ্রহণের জন্য আজকের এই মানববন্ধন থেকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিচার চাইতে গেলেও কয়জনের বিচার চাবো সেটা নিয়েও প্রশ্ন ওঠে। আজকের এমন একটি বাংলাদেশে দাঁড়িয়েও আমরা আমাদের ভাইদেরকে ফিরে পাওয়ার জন্য, যারা গুম হয়ে গিয়েছেন তাদের জন্য আমরা আন্দোলনে দাঁড়াচ্ছি। তাহলে আজকে মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকের এই দিনে আমরা দাবি করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল থেকে আমাদের যে 3 জন বড় ভাই যারা গুম হয়েছেন তাদেরকে যাতে খুব দ্রুত তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এই ফ্যাসিস্ট সরকার হাসিনা 2013 সালের 4 ডিসেম্বর বসুন্ধরা এলাকা থেকে আমাদের ভাইকে গুম করেছেন, যাদের সন্ধান আমরা আজও পাইনি। সেই বেদনাবেদুর ক্লান্ত হৃদয় নিয়ে, তাদের স্মৃতি নিয়ে আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। আমরা আমাদের ভাইদের সন্ধান চাই এবং অবিলম্বে এই গুম খুনের কাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। যত সংগঠন আছে তাদের সবারই দায়িত্ব ছিল আজকে এখানে অংশগ্রহণ করার। তারা আহ্বান করেছে। আমি সুস্পষ্টভাবে বক্তব্য বলছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা গুম হয়েছে তাদের জন্য কমিটি করেছে, তাদের অনুসন্ধান করার জন্য সরকারের কাছে আবেদন দিয়েছে। আমাদের দুঃখজনক হলো এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি করা হয়নি। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি করা হোক। তারা কি অবস্থা আছে, কি সঠিক তথ্য বের হবে। এই পাশাপাশি বাংলাদেশের যত মানুষ গুম হয়েছে তাদের সবার জন্যই সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। এইটা প্রকৃত ঘটনা এবং প্রকৃত অবস্থান। একটা বাবা ছেলে জানতে চায় তার বাবা বেঁচে আছে কিনা, তার অবস্থান কি, যদি মারা যায় থাকে তার কবর কোথায় হয়েছে বা লাশ কোথায় আছে, এটা জানার অধিকার তাদের আছে।